বিচারো যাই মনে হইলাম তারারে খালি হইও থাকতা হ্যাঁ কিতা না না তারারে হইও উপস্থিত থাকতা আপনি এটা করিয়া দিব বিচার যাও আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আমার বাসা আমার সমান হয়ে গেছে ভালো আজ মরে যাইতাম ফার্স্ট লাগিয়া মরে যাইতাম আর বাঁচতাম না আমার আমার বাধা দিবা না মানে মরতে দে ছেলে মরতে হয় বেটি এই মরার কারণটা কিতা আবার খুঁজ আপনার খইয়া লাভ নাই চাচা আপনি তো আমার সমস্যা সমাধান করতে পারতা না ও বেটি কিচ্ছা এমন সমস্যা তুমি আমারে খো তুমি যদি আমার সমস্যা না হো তো সমাধান করবো কিলা আমি সমাধান করিয়া দিব খোঁজাই আপনি খেলে বুঝইন না এই সমস্যার সমাধান আপনার কাছে নাই ঠিক আছে আমি মানলাম তুমি এক কাম করো তুমি আমার লগে আমার বাড়ি চলো আমি তোমার বাপ মোনাইমার লগে মাতিয়া এটার একটা সমাধান দিলাম না চাচা আমি বাড়ি যেতাম না আমার আব্বাই শুনলে খাটিয়া গাঙ্গি দিয়ে বাসাই দিব খেলে তুমি কি মনে অপরাধ করছো যে তোমার বাপে শুনলে খাটিয়া গাঙ্গ বাসাই দিব কিতা বুঝলাম না আমি আমার বংশ চুন খালি দিছি আমি আমার নিজের হাতে আমার জীবনটারে তছন চরি লাইছি মাইগু খান দিও না কইলাম তো চাচা আছি চাচারে খো তোমার জীবনে কিতা এমন একটা ঘটনা ঘটছে খো সেই দেখি আমি ইতা মুখ দিয়ে কইতাম পারতাম না চাচা আপনি ইতা শুনলে আপনি নিজেও আমার মুখে তুতু ছিটাইবা না না আমি থুতু ছিটাইতাম না তুমি খো চাই কাহিনীটা কি হয়েছে আমার একটু বাঙ্গিয়া খো ও চাচা হ্যাঁ আমার ফেটো নানি 4 মাসের বাচ্চা অথচ আমার এখনো বিয়ে হইছে না কিতা বেটি কোন বেইমানে এমন কাম করছে তার নাম আমার খবুচত নেই আমি হঠাই মিয়া বেটি আইস্কুল ভিতরে তোমার হেবিয়া করা লাগবে ইচ্ছা করলেও আপনি পারতা না চাচা এই সুযোগ নাই আহা ও বেটি সুযোগ আছে কি না এটা আমি বুঝবো বুঝছো নি খালি তুমি কুলাঙ্গানোর নামটা আর কাহিনীটা আমার খুব আমি সব কিছু কইমু সব কিছু শুনিয়া আপনি তো আমার ফালাইয়া যাইতা নাই না বেটি হইলাম নু আমি আছি আমি তাকতে বুঝছো নি তোমার মার কুরল্লা খান তুমি নিরাপদ এর কাহিনীটা শুনুন চাচা বুঝছি বেটি এটা হলো চিন্তার কোনো কারণ নাই আমি আছি তুমি আমার বাড়িতেও তোমার মরতে দিতাম না তুমি দুনিয়ায় টাকার একটা ব্যবস্থা করবো তুমি আমার বাড়িতেও তোমার বাপলোকে ও চাচা লক্ষ্মী চাচা আমার মাইলো না চাচা আমার একদা জানান মরিছি বাচ্চা চুপ চুপ গুলাম বাচ্চা কোনো বাত পারতেন না আজ তোর হাড্ডি গুড্ডি ভাঙি ফেলাই দিব কত বড় কাম করছস তুই আমার বিশ্বাস করো রে মাজন চাচা আমি আপনার বুড়ির কোনো খবর জানি না বা আমার এখানে কোনো দোষ নাই হেই তুই সারাটা দিন কিতা হবি এমন কোন হাম লইয়া তুই ব্যস্ত থাকার কথা নাম্বারি আমার বুড়ি যায় কি বাড়ির থেকে বার হইয়া তুই হইতে পারস না ও চাচা চাচা রে বা আমি তো আমার কাম কাজ লইয়া থাকি বা তাই কই যাই না জানি তো আমি খবর লইব কিলা আমি তো আমার কাম লইয়া বড় ব্যস্ত থাকি না এই বেলায় বেলায় হইলা কিন্তু আমার মগজটা গরম করিস না নাইলে কিতা যে হরমু তোরে বুঝছিস আমার ফুড়ি কই আমার ফুড়ি কই কিতা করছস আমার ফুড়ি বালা বুকে কইলা ও চাচা আমার জানে মাইরা বালাইতে রবা তবু আমি জানি না কইতাম পারতাম না বা আমি এই চুকরা তুই সবটা জানাস কিন্তু আমার তুই হইলে না আজকে যদি খোঁজ তারে ঘরে তাইলে তোরে মারতে মারতে জানে মারি মন্তাজাল্লি তুমি মিয়া এখন আমার সময় হয়েছিল প্রায় 2 ঘন্টা আগে তোমার ফোন দিয়ে হইলাম যে তুমি সব পাত্তি আইতাও আইতা না সরি মাজন সাহেব আমার আইতে লেট হয়ে গেছে আমার বাড়িত না একটু কাম আসছিল বইলে আমার এখানে আনলাতে আর আমার ফুয়ার এখানে বান্ধিলা তার আগে তুমি আমার তোমার ফুয়ারে কিতা আমি বেতন দেই না তুমি তাই সেব বেসেব আমি সাহায্য করি না তোমার তার হল চাই না হি ঠিক আছে মাজন সাহেব আপনি তাকায় নানি আল্লাহর রহমতে আমরা সংসার চলে এর বাদে বিপদ আপদেও পাই আপনারে তাইলে তোমার ফুয়ারে জিজ্ঞা করো আমার বিপদ এখানে হে অন্ধ ইয়া থাকি আমার কিছু এ দেখা না কেন আমি বিষয়টা বুঝলাম না মাজন সাহেব আজ সকাল থেকে আমার ফুড়ি কুতা কোনো খোঁজ খবর নাই হই গেল হই বললো বাঁচলো না বললো তাও জানি না তোমার ফুয়া কোনো কিছু হইতে পারে না আমার ফুড়ি গেল কই ও নজানি না বাবা তাই নিয়ে জোয়ান করি কই যায় না যায় আমি জানবো কিলা কোথায় হাসা কত তো মাজন সাহেব শিয়ানা পুরি হয়ে গেছে আপনি বাপ হইয়া জানুন না আমার ফুয়া বাড়ির খামলা ফুয়া হে জানবো কিলা অবা মন্তা চাল্লি
অতা মাতলে হইব নি খোঁজ নি তোমার ফুয়াই করে আমি খানে রাখছি খানে বেতন দিতাম আমি তো রাখার কারণটা হয়েছে গিয়া আমার বাড়ির খাম খাজ করতো আমার বাড়ি বিয়া খেয়াল রাখতো আমার ফুড়ি কুতার বাই খেয়াল রাখতো আমার 1 লাখ গড় দুয়ার ও অনুদান দেও বাবা কলেজে ভোগরা ফুরি আমি কত সময় খেলতাম মোবাইল চাই এই ফুয়াইটা মাতলে হইব নি হ্যাঁ আপনার পাওয়া ভরি মাজন সাহেব আমার ফুয়ার বানটা কুলিয়া সারুকা আমি আর আমার ফুয়ার নানি আপনার ফুরি কই আছে বাকরিয়া দিমু ইনশাআল্লাহ ঠিক আছে আমার ফুড়ির গা দৌড়েও যাবার করো বুঝছেন 2 দিন সময় দিলাম যদি 3 দিন হয়ে যায় তে বাপুয়ার খবর আছে হইয়া ইয়াল্লাহ ইয়াল্লাহ ও বাবাজি দেখছো নি তুমি বাবা রে আমি যদি দেখতাম আমি তো আমার কামও থাকি ইয়াল্লাহ রে জামাই বাবা। মারলো রে ও মাছ ফিলির মাঝে মারছে এটা বেটা কিতা করবা রে আল্লাহ করে নানি মরামের বাচ্চা আল্লাহ এটা দেখবারে বুঝলাম না নাই শুনো আমি যখন কথা দিলেইছি নাইনি তোমারে বাঁচাইয়ার রাখার দায়িত্ব হইল আমার বেটি ঠিক আছে। কিতা মাচ্ছা আফজল করো নি বেটা ও আফজল আফজল ওলো খেলাম বাকি তো হইছে আইজো নি টাইম ফেল এই মুহূর্তে তোমার কোনো প্রশ্নের উত্তর দেওয়া যেত না তুমি আমার লোককানো চলো চাই আমি কই যাইতাম তোমার লগে আব্বা হাজি অফিস আইজ এবং অহনু ও ফুলি লোকে তোমার বিয়া কিতা কিতা ও আব্বা কিতা কইলে তুমি একবার হয়েছি আর হইতাম পারতাম না তুমি আমার লোকে চলো অসম্ভব আব্বা এই বিয়া আমার পক্ষে সম্ভব নয় চাচা আমারে কিছু মারতে দিন আপনি না আজ খেয়ের মাছ চলতো না আজ আমি যেটা হইব ওটা চলবো না আব্বা তুমি তোমার মতামত জোর করে আমার উপরে সাফাই দিতে পারো না আব্বা এটা জুলুম অন্যায় আব্বা বাবা রে শুনো আমার নীতি বাক্য শুনাইও না তুমি আজকে ফুলিরে বিয়া করাও লাগবো তাইন খে তান্ডে আমি চিনি না জানি না তান্ডে আমি বিয়া করবো কি আব্বা আহা ইটা কাহিনী হওয়ার মতো সময় আমার হাতে নাই রে বাবা তুমি চলো একটা জিনিস তুমি বুঝার চেষ্টা করো না কেন আব্বা তুমি আমি কিতা বুঝতাম এরে শুনো আমি তোমার বাপ তুমি আমার নীতি বাক্য না শুনাইয়া আমি কইছি তুমি আজকু ও ফুলিরে বিয়া করা লাগবো আর যদি আমি এই ফুরের বিয়া না করি আমি আত্মহত্যা করবো ও রসি দিয়া আব্বা আর কোনো মাত নাই কখন তুমি কিতা করবা তোমার লাগে আমি সব কিছু করতে রাজি আব্বা খালি আমি বিয়া খানি আমি 80 মুখে 20 পানও করতাম পারি আমি বিয়াত রাজি আব্বা এখন তুমি খুশি নি না আমি এখনো খুশি না তুমি যদি ও ফুড়িরে বিয়া করিয়া সম্মান দিয়া সংসার করতে পারো তাইলে তোমার উপরে আমি খুশি হইতাম পারি তুই জেলান চাইবাওলা নই চলো চলো এরে বাদ বাকি আমি যা মাত আছে সব খাবে খাজি অফিস দিয়া মাতমু চলো আমার লোকে চলো আবার ঠিক ও চাচা আর কোনো মাত নাই হইলাম চলো আমার লোকে হোসেন মামা বুঝ করতাম তা কিতাব আমার ফুড়িও গেল ইজ্জত গেল আল্লাহ আমার কোনো কিনার লাগাও রে বা তুমি আল্লাহ আমার ইজ্জতটা তুমি বাঁচাও রে বা তুমি রক্ষা করো ওনো বাও কিতা একলা একলা চিল্লা চিল্লি করো হায় রে হায় তো ফুরালি রে বা আমার 28টা বুঝছস যে আমার আর যাতে যারে ডাক কই সময় তো পুত্তি মরি দিব আমার 28টা আমার যাইতে দে ওমা যাইবাই না যাইবাই পুরীর বালে গু পাত্র পাইছিলাম কিতা করতাম তারারে কিতা বাড়িত লইয়া আইতাম নি না রে বা তো ফুরালি এখন লইয়া ইয়া আইসলাম না আমি পরে হইব না কোন দিন লইয়া আইতে না 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 পরে কইলে হইতো না এখন তারিখ দো আর পরে কইলে তো আমি মানতাম না হে বেটা কে গু তুই মানতে আর না মানতে কি তাই খসাই এরে তো ফুরালি শুন দেবা আল্লাহর বাসাই আমার রাগটা তুলিসটা বুঝছস আমি বহুত বড় এক মুসিবতর মাঝে আছি আমার রাস্তা সারি দিয়ে আমি যাই কি বুঝলাম না কোনটা গার সগলে দেখি খালি মুসিবত মুসিবত কও আমি তো ফুরাইলিয়ে তো কোনোদিন খেউরে মুসিবত কইলাম না বা আমি আমার কামো একটিভ হাই রে হাই তোর হামে একটিভ তা নাইলে তুই যেসা মুখে যেসা তাকর বাইরে বাবারে ফুটরাবার রাস্তাটা সারি দিয়ে বুঝছস আমার ফুরি এখন বিয়া দিতাম নাই তুই অন্য রেসা ফুরি দিলা বিয়া যা কিতা মাতরে বা মনাই ভাই ই নৌসার লগে অন্য ফুরি দিলে হইতো না আমিও ফুরিও সিলেক্ট করছি হন্ডাটা ফুরালি তোর খান দয়াখান কুলিয়া হুনিয়ার রাখ আমার ফুরি এখন আমি বিয়া দিতাম নাই এবং দিতা পারতাম নাই আমার কোনো লেখান সম্ভব নাই তুই অন্য কোনো করে বিয়া দে বালা বালা হয়ে যাব না দিতে হইব নাইলে কও তোমার অসুবিধা কিতা টাকা পয়সা থাকে না কও আমি তো ফুরাইলিয়ে আজনবী ব্যাংক থেকে লোন তুলিয়ে দিম তুই তো দেখা যায় রে বহুত বড় ফেরত মানুষ বুঝছস নি হন আমার রে বাবা রানি টাকা পয়সার কোনো কিছুর অসুবিধা নাই আমার আরে একটা সমস্যা আছে বুঝছস ও সমস্যার লাগে আমি দিতাম না এখন ফুরি বিয়া ও কিতা সমস্যা তাছো ওখান তা খো হায় রে হায় হইলাম রে ভাই কেন খোয়া যাইতো না সব সমস্যা কিতা মানুষের খোয়া যায়নি কইলা রে বা কইতো হইব যা ডলার খররে তো ফুর বুঝছস কিতা যে করতাম তোরে তুই আমার লাগে শক্তি দেখাচ্ছি কইলাম না নি আমি একটা সমস্যার মাঝে আছি না ফাররাম খেউরে কইতাম না ফাররাম নিজে সইতাম ও তফুর তফুর রে
কেউরে যদি খোঁজ না তাইলে হইতাম ভাইয়ে কইতাম না খুব তো আদা খোঁজ ওয়াদা যদি খোঁজ রে বুঝছস নি তাইলে তুই মরবে তোর হাবে গোষ্ঠী মরবে দিদি একবার আমার ফুরি গুতারে ভাইরাম না আমার ফুরি গুতা নিকুজ হ্যাঁ ফুরি নিকুজ ওবা ফুরির যদি কুন্ত হয় তোমারে কিন্তু আমি ছাড়তাম না দেখো সাইন বা শুনে এগুলো এখন হইতাম কিন্তু হেই বেটা ফুরি হইল গিয়া আমার ফুরি আর আইসি মন্দির বাল্লার নাই বুঝছস যে হই গেল হইল এর মাঝে তুই আরো আমার উঠা করে জবাব দিতাম এই করবে সেই করবে এই তুই হসাই ফুরি আমার না তো ওবা শুনো শিশুকাল বাল্যকাল ফুরি আসলো তোমার আর এখন হইলো যৌবনকাল ফুরি গো আমার হ্যাঁ দেখলাই নিবা কিতা হইল এই ইকানে মানি কিতা আহা ওবা ভুল বুঝিও না যৌবনকালও বিয়া শাদির একটা সাবজেক্ট আছে এই সাবজেক্টটা তো আমিও পড়াই ভুল বুঝিও না তোমার ফুরি মানে আমার ফুরি এই তো ফুরালি আমার ফুরি যেদিন তোর ফুরির বেখান দেখো আমার ফুরি যেদিন তোর ফুরি হয় তাইলে তো আমার বেটা দুঃখটা তুই বুঝতে হি আচ্ছা হুন এখন আমি বহুত বড় মুসিবতর মাঝে আছি টেনশনের মাঝে আছি বুঝছস তুই আমার আর সাতাইস না না সাতাইতাম না আর কিন্তু 7 দিনের ভিতরে যদি ফুরির কোনো সন্ধান আমি পাই না তে কিন্তু তোমার তার কেউরে আমি ছাড়তাম না মাই গো মাই তার মা তোর তাল বাহানা দেখো সেনবা শুনাহি এমন এক ঘটক বার হইল আপনার গাঁর মাঝে তার মাত কথা লাগে রাস্তা গাঁর মানুষ তার কাছে জিম্মি হেই তা কিতা তাই কিতা মাত্রে না আগ্রাই ডেম মাল খাইছস ওবা ডেম মালুক আর অরিজিনাল মালুক হিতাবাদি আমার নজর যায় না মনে রাখিও 7 দিন কিন্তু টাইম আচ্ছা রে বাচ্চা তুই যে সাতা করিস পরে বুঝছস ওখানে আমার যাইবার যে আমি যাইরাম যে আসসালামু আলাইকুম তোর জন্য বসালাম ও মনাই ভাই বুঝলাম না কোনটা ও মনাই ভাই পুরি গুতা গেল কেন না এগিয়ার করে তারা পছন্দ করিল আর ইলা যদি পছন্দ করি হয়ে যায় তো তহুর আলীর ব্যবসা সাঙ্গ উঠে যাবা না ইগুর একটা ব্যবস্থা করতোই হইলাম না বেটা কয়টা দিন অপেক্ষা করতে হয় বৌমারও বিষয়টা একটু মিটমাট হয়ে যাও যাইবার নেই বিদেশ আর সমাধান কিতা তুমি পপির আব্বার সপ্তাহ খুলিয়া খাও আশা করি তাই বুঝবা না 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 বেটার এখনো মাথা গরম সারা দুনিয়ার মানুষ নাইলি বুঝো না আব্বা যা গটার তো গটি গেছে এখন আর দুনিয়ার মানুষের শুনলে সমস্যা কিতা সমস্যা আছে বেটা এই মুহূর্তে যদি মানুষের জানাজানি হয়েছে আপনার বৌমা একটু লোক সমাজও সরম পাইবা আর সরম পাইলে যদি বেটি একটা দুর্ঘটনা ঘটাই দে আব্বা আপনার চা ও, এ রে তুমি চা খাইতাই নি না আমি এখন আর চা খাইতাম না আব্বা আপনার লাই ফান আনতাম নি না ভাল লাগতো না ও বেটি বৌমা তুমি কোনটা কইতাই নি জি হয় আব্বা আমার কিছু জরুরি কথা আছে আপনার ঠিক আছে একবার গরো বইয়া মাত মনে আরে রহুন তুমি গরো তাকিও বারোই লেখি গিয়ে কোনবা দেখি লইব রে কমাই ঠিক আছে আব্বা আমি করে যাই হলো আব্দুল বৌমারে তো একটু ডাক্তার দেখানোর দরকার কিন্তু কি লাগিতা করতাম বাড়ির বাড়া বাকুললে তো একটা সমস্যা নেই তে আর কিলা কিতা করবা আব্বা আচ্ছা চিন্তা করি দেখি একটা উপায় তো বাকরা লাগবো তুমি চিন্তা করে দেখো আমি একটু বাড়াইতাম আব্বা আমার একটু কাম আছে আচ্ছা হয়ে যাই তাই যাও জলদি জলদি কিন্তু বাড়িতে যাও যাও। বহুত দিন বাদে একটা খাম পাইছি দেখি গে আগে কি যা তোর দান্দা লা বৃষ্টি বাদলাই ফেকে একবারে গোড় দর বড়াই ও মন্তাজ ভাই মাফ করো মন্তাজ ভাই মাফ করো কিতা ভাই বারে দেখো তেকে মাফ করো কিতা কইরা ইয়া মালিক তুলনা বইন আমার আইছো নি তুমি বড় ভালো হইছে রাস্তার কোনো সমস্যা হইছে না নি তোমার ইয়াল্লা রে বাবা অত হুয়াগর মাথা কিতা লাগে আমারে ফোন দিয়া নাইছো খামর মাছ যেখানে ওখান মতো আমার তো খরে তোর ফুফুরা ঘটনাটা কো এই বেটা, এই বেটা, এই, আমি তোর এখন ফুফু লাগিনি রে তুই আমার ফুয়াক কইরা দরাস খাম কিতা চুপচাপ খাও আর পেমেন্ট কত দিবা চুপচাপ খাও পেমেন্ট যত কইবা গো ফুফু আমি অত দিমু ঘটনাটা ঘটি গেছে আমারে বাঁচাও গো মাই না না বাসাই মো সমস্যা নাই আগে হোক ঘটনাটা কিতা আমারে কুলিয়া না করে তুমি বুঝতাম না ফুফু গো তাই গেছে কি তাই মতে আর মাসুল দিয়ে আমরা বাপে আর ফুটতে ধরে গেলাম বাচ্চা ওনার ওই টান মারাত লাগিস না কি সন্দেহ সন্দেহ মাতের আমি বুঝে যাও খো 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 জলদি খো আমার তো সময় নাই এক কামর লাগে আমার নুবাই টাকা লইব নি তোমার দ্বারে কত কাম করে রইছে মানুষে বারসাইরা ঘটনা হইল আমার ফুয়া চাকরি করতো মনাই মিয়ার বাড়িত মনাই মিয়ার বুড়ি গেছে কি খাল লগে বাগিয়া বুঝছো নি এখন মনাই মিয়ার কত হইল খাল লগে বাগিয়া গেছে আমার ফুয়া দেখলো না কেন হেই তা কোনটা বুঝে না তার বুড়ি আইনা দিত বুঝি লাইছি ঘটনা তো বুঝি লাইছি আচ্ছারে মতোই
তুই আমারে খসাইন খাল লগে ঘুরগু বাগিয়া যাইতে পারে ইলা কোনো গো আসেনি সন্দেহ হয়নি খের উপরে ওই গো ফুফু আমার সন্দেহ লাগে খটাই মেয়ার ফল লগে যাইতে পারে ওই ওই আমিও পরস্পর খবর পাইছি বুঝছো নি কোটাই মিয়ার বাড়িত নানি নয়া ফুরি এগু ও ঘুরে নানি তারা লুকাই চাপাইয়া রাখে আমার মনের লড়কিটা জানো নি ও মনাই মিয়ার ফুরিও মনে ও আচ্ছা আচ্ছা তো মানে পুরা বিষয়টা মাঝে এখন আমার কাম কিতা আমি কিতা করতাম তুমি রে গো বই নানি যে কোনো কলে বললে কৌশলে নানি কোটাই মিয়ার বাড়িত যাইবাই গিয়া শিওর হইবাই হাসাও নি ওগু মনাই মিয়ার ফুরি ওই রে গো ফুফু আম্মা ও কামটা কইরা গো মাই আমরা বাঁচাও এটা তো কোনো ব্যাপারও না বেটাতে আমার যে মুখে তারা বাড়ি আচ্ছা। আচ্ছা ফুলের ছবি আছে নি হ্যাঁ কিতাব ছবি তোর মোবাইলে আছে নি বেটা ওই আছে আছে দে ওগু দে ওগু দে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হোয়াটসঅ্যাপে দে আমার আমার নাম্বার ঘরে কিতা জন্ম লইলা প্রমাণ দেখাই আইতে আল্লাহ না তুমি যে দেখছো না ওখানে তো তোমার সন্দেহ করে দিলাম রে বাবা দিলাম বাবা ওগু দে বাচ্চা গুতাইয়া ভাঙ্গি লিবে দেখি আইছে 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 ও ফুরিনি ওই ওই দেখো মাশাআল্লাহ, সুন্দর দেখতে আছে। লাগে বেলেম বেলেম ফুরিন এটা যাইবা ও বারো ইয়া সুন্দরও তো আছে কত বেলেম বেলেম আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই ছবি তো পাইলাম ও পাইছো ফুফু হয় ওখান শুনগ বোন ছবিতে তুমি পাইছো নানি ওখান তুমি ওখান তদন্ত করে দেখো লগে নানি আমার ওগুলি আত্মীয় হিসাবে ননিয়া তার বাদেও আমার এই বিপদ কানটা কি উদ্ধার করলো ইটা চিন্তাও করিও না আমারে কই দিছো নানি জেলা ফারি তোকে এবার করবো যদি ফুরি হইয়া থাকে বাড়ির বাড়ির তো আমি হামাই দিমুগে কোনো সমস্যা নাই বাপে ফুতে নাকর মাঝে সরিষার তেল লাগাইয়া দিবাই ফরিয়া ঘুম ওইলে আইসি তোলা বারইয়া হামাই তুললে তো বুদ্ধি লাগবো আমার একটা ফুটলা বানায় দেও না ওই যে গাইটোর ভিতরে যে কাপড় চোপড় হারায় ফুটলা বানাও তো একটা ফুটলা দেও হ্যাঁ ফুটলা পাতলা দিয়ে কিতা করতে হয় বই না তুমিও বাগা মারি দিতাই বেজার হইও না ওখানকার মানুষের উপরে বিশ্বাস উঠে গেছে ধর মেয়ে মন্তাজ ভাই এটা কিটা তোর মাত কথা মাতো আমি কিতা লাগি বাগতাম আর আমি বাগলে তোমার ঘরের ফুটলা লইয়া বাগতাম কিতার লাগি বেক কলে গেছো না কিতা হ্যাঁ এর লাগি উঠবে তোমরা তো যে আর এর লাগি তো তোমরা বাপ পুত্রও দশা হইছে যে কাম হইছো কাম করে নাইলে কিন্তু কাম হইতো নাই আও গো বোন তুমি করো আও তোমার যেটা লাগে তুমি নো আমার বউর সুয়াগুলা পর্যন্ত আছে তোমার যেটা লাগে নিও করিয়া নেওয়ার লগে আমার আত্মীয় রোগ নিও বুঝছেন নি ই আত্মীয়র নিয়ে আমি কিতা করতাম না তুরি না বাটাইল কারে আমার মুখ কারে না আমার ইতা লাগতো না যেটা কইছো তা দাও ভাই গুলাম বাচ্চা তোমার যে কোনো কাম হইতো না 2 টাকা দিয়ে আসলে লইয়া না বুঝছেন নি মেসলাইট লইয়া আমি বালিশর তলে উঠি না গো বোন বুঝছেন যদি উঠিয়া মরি যাই আচ্ছা রে বা তোমরা খাইতে বাদ করবা আমার কাম তো এই ওটা খাও আমের মা পাতা বাবা 2 টাকা চলো এটা বাবা বাবা আর কোনো খবর নাই আবার কোন দিন বাবা উবাও পাইছো নি না রে ভাই তো ফুরালি খাইছিলে পাইছো না হমিয়া হমিয়া কিতা করে সারাদিন করে কিতা ফুটতে থাকো না কিতা ওই ওই আমি ঘুমো থাকি তোর সমস্যা কি তাই এই তোর সমস্যাটা কি তা বলছাই হ্যাঁ বাবা আমার সমস্যা হইব না নি আমার লিস্টর কন্যা সেমনি দি বাগিয়া গেল কি তুমি কিতা বাড়িতে থাকো না তুমি কিতা তার বাপ নাই না 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 আমি তাইর বাপ না তুই তাইর বাপ বুঝছিস তখন তুই কিতা করতে করে গিয়া যা ওই ইগো আমার ফুরি আমি ব্যবস্থা করবো বাবা ইগো দেবলা বাগিয়ে যাইব কি আগে আমার কইতে পারছো না আল্লাহ এমন এক ফেরত এগুলো সামনে আনি আমারে ফালাইলা রে বাবু চুনি এ ফেরত রে তফুর আর জানে না। আচ্ছা যদিন আগে যদিন আমি যদি তোরে হইতাম এ বেটা আমার ফুরিও গো বাজার কি তাহলে তুই কিতা করলো আর আমি কিতা জানি নি আমার ফুরি যে বাগ্যা যাইব কি কিতা আর করলাম উনি তোমার ফুরিয়ে ঘুরে তৈলা মনে করে বান দিয়া আর সারা গার ফুয়া কোল্ডিন তোরে খালি এমনি ভিটে এবার আব্দুল বাবা এদিকে আসো কিতা কথা হচ্ছে আমার ডাক নাই না বেটা বাচ্চা তা বাবা বাচ্চা তা সালাম তার খান্না বাচ্চা দে মিয়া তোমার একা সালাম করে আমার পাও খাজ্য আর আমি খাজ্য ফেরত হবিস হলো ওলা রাস্তা ঘাটে বেজ্জত বুঝছস আরাম পাইছত এখন আরে বাবা ফাও কাম খাস দাইছিও বালা তো সময় কইলাম বাচ্চা থাকো বাবা ও সময় তো না শর্মে বমে সালাম তা করিলতে আসলা বাবারে পুত্রে ও তো বাপ বঙ্গির মাত আমি জানি না আমি তখন তা বুঝি না এখন আমারে আটকাইছো কেন ওখান থাক এ বেটা সাউন্ড তুরা লামাইয়া মাত এখনো বিয়া শাদি করছত না আমার লিস্টে তোর নাম রইছে আমার কি তা তোর দরকার লাগতো নাই আমার এটা বিয়া সাথে লাগতো না রে বাবা আমার এটা বহুত সময় বাকি রয়েছে হ্যাঁ বাকি আছে বেটা খোঁজ ওটা হ্যাঁ তোর থেকে দাঁড়িয়ে বাকি গেছে বেটা এটা কোনদিন তোর বিয়া দিতাম তোর বিয়া ঠিক করলিম না রে বাবা আমার বিয়া সাথে দরকার নাই এখন তুই কিতা বুড়ো দিতে না কিতা ফাঁকি দিতে না কিতা আমি খাসা তাকমু না ফাকমু এটা আমার বিষয় তুমি অতটা নাক গলাও কিতার লাগে হ্যাঁ অত ফুরালি তুই তার লগে গপ কর আমি আই বাবা যাইও না তোমার লগে দরকার আছে না রে তো ফুরালি
তোর জীবন যাইব গিয়ে কিন্তু তুই ঠিক হইতে না কোনোদিনও বাচ্চা যারে রাস্তার মাঝে ফাঁসেন দেখো দরকার আছে আর একজন দেখো দরকার আছে হইয়া খালি মানুষের আটটাই রাখছন হে এটা কি যা তোর বাদ বিয়াস হ্যাঁ ও আমারে রাখলে অত সবখন তারেও রাখলে কিতা করতে তোর কি আনলো না তোরে আমরা রাস্তা গাও গালায় তোরে একলা গাও তুই আমরা কিতা বাগিয়ে দিতাম কিন্তু গাউতে কি ওই যাও কি ওবা শুনিয়া রাখো ই গাঁৱত যদি তুমি তাই টিকিয়া থাকতাও তে আমার সম্মান দেওয়া লাগবো এই বেটা তুই কিতা তোরে কিতার লাগে সম্মান দিতাম খসাই তুই তো হইলে গিয়া না খাম নাই তুই হইলে কি দেড় পয়সা দেখ রায়বার গট খালি খরচ বুঝছস ওবা তুমি আমার 1.5 বছর গটক কইলা ই গটক তো হুরালির একটা ইমেজ আছে ইমেজ বুঝবা ইমেজ আলা চাচা তুমি তোমার ইমেজ লইয়া থাকো আমি তাত নাই আমি গেলাম ওই যে তারে একটা গিয়া যা তারে একটা যা আব্দুল এটা আব্দুল ও মলাই ভাই ইবাইতে গেলে গুইগু আমি যাইতামটা সেমনে দিও খোসাই আমি যাই কি মাঝে দি তবে কেউ ছুটতায় নাই কইলাম কিন্তু কেউ ছুটতায় নাই মাঝে দি যাই আচ্ছা ওয়ালাইকুম আসসালাম হবি মাইবা আউসাই মাটির পিঞ্জিরায় সোনার মই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি চিনলাম না আমি হইলাম গিয়া খামর বুয়া কি আমার একটা চাকরির খুব দরকার রে বাবাই স্যার খামর বুয়া না তো ভাই আমার খামর বুয়া লাগতে নাই তুমি নেবা দেখো ইয়াল্লা ভাই সাহেব আমার কাম সম্পর্কে আপনার তো ধারণাও নাই যদি আপনার ধারণা থাকতো আপনি তো আমার ভাবা তেল মাঞ্জিতে আপনার ঘর নিয়ে হারাইল না বুঝছেন নি মূল্য বুঝছেন না চুপ বেটি হইলাম যাইতে পারি আপনি রাগ করুন কেনেতে আমি তো আপনারা গালি দিছি না ভাই সাহেব মাই গো বইন গো গাইল দিছো না দোয়া করছো আমি রাগ করছি না বুঝছো নি খুশি আছি তুমি একটু বাইফোন দেখো ও ভাই সাহেব বেতন নতুন বেশি চাইতাম না হালকার উপরে একটু জাপসা করে বেতন দিলেই লইব হঠাৎ এরে হুন জাগি বারো ইয়া নাইলে এমন পরিষ্কার করিয়া নানি বাড়লেই দিব ডাক্তরে দেখে ডরাইব এটা তো সোজা না জনাব একজন নারী আমি আপনার সামনে খাড়া নারীর উপরে হাত তোলা আর নিজের গলাত নিজে ফাঁস লাগানি এটা এক জাত এক নারী আইছে রে জাগি নাইলে উষ্টা বাড়ি ভালাই দিব ভাই জানো আল্লাহ ভাই সাহেব বুঝলাম না আপনার ব্যবহার তো বাজে এখানে সেরা ছবি তো বাক্কা সুন্দরও আছে আমি তো বিখ্যাত হতাইছি না আপনার কাছে যে দূর দূর কররা আমি আইছি কেন চাকরি মানে এটা জব দোকানিত এরে গো মাই না বোন ইনো জবহরা তাইছো না জবহরা তাইছো আমি তা বুঝে নাই তা তুমি বুঝলে চৌকি হরইন থাকি দূর রে বাবা সাহেব কিতা যে হই জব করা তাইতাম কেন আমি কিতা আমারে দেখতে কিতা খসাই লাগেননি খসাইনি আমি খামো আপনি আমারে ডরাইরা হায় রে হায় ও তো মা তো হতা খেনি গেলে নি বেটি হরিয়ান থাকি ভাই সাহেবের মনে হয় বউ নাই আমি কিন্তু ঘটনা বুঝি লিছি যে তা বেটাইন তোর ঘর বউ নাই না নে ইতা বেটাইন খালি সেঙ্গে করই আল্লাহ মাহবুদি ফেরা তোর ফুড়ি রইবা কোন পুতে ধাক্কাই আলু যাই লবে না গো ভাই সাহেব কোনো বুতে আমার ডাক্তার আনছে না আপনার নসিবে আমার টানিয়ে লেগেছে কারণ হইল গিয়া আমার লাখান খাবার মানুষ পাওয়া তো আপনার লাগে ভাগ্যর ব্যাপার গো ভাই সাহেব ও নাই বেটি ভাই সাহেব না চাচা কইয়া ডাক আমি তোরে মাই মই হইয়া ডাকলাম তুই ডাকলে মানে ভাই সাহেব আচ্ছা রাগ করবা না সাসাও ঠিক আছে সাসা রাখো বেতন একটু বাড়াইয়া দিবা আজ থেকে কাম শুরু বেটি ইয়াল্লা দেখো সাইবা শুনে ইগুনে কোন বইতলে ভাটাই দেবে মানুষ আনলে মানুষ মিলে না গেল হ্যাঁ হ্যাঁ বাচ্চা জানলি লখাড়াচ্ছে এই হাইছত নি দুঃখিত পাইছি না রে ভাই কেন হাইতেন না জানের তো এখন বেটা বুয়াইতেন একটা ও মাজন সাহেব আপনার ভুলে গেছে বাগিয়া নানি আপনার তাকে আমরা খুব পেরেশানির মাঝে আছি কানি বুনি তৈয়া নানি দিন রাইতে তুকাইরা মইলে তো কোনো সন্ধান পাওয়া যান না এই বেটা সেনার ঘুরি আমরা মাত্র 2 দিন সময় দিলাম বুঝছেন 2 দিনের ভিতরে যদি আমার ফুড়ি না পাই বাপরে আর ফুয়ারে বুঝছেন বান্ধি লিখবো মামলা দিব তোমরা ফুরে আহা মাজন সাহেব ধৈর্য ধরুকা তো উত্তেজিত হইবা না আমি চাইরো বাইসনের লাগাইছি আমি আমার এক বইন্ডে লাগাইছি বুঝছনি বইনেন যেহেতেও নাই মনে করতে পারো নাগামরিস আর পুলিশের ডর দেখাইন আমারে লাগাবারি মার করি একদিন পুলিশ আইছিল বুঝছনি আমার 7 দিন ধরে বাথরুম বন্ধ ডরাইয়া ইতা দেখাইবা না হইলে মানতে জানলি তোমার বোন দিতু কাওয়ার দেশারে দিতু কা আমার ফুড়ি আমি ফাইতাম যদি ফুড়ি না পাই মনটা জানলে কি তার যখন মাস্তা গাও কিবা না গুন্দ রাইলে না না টেনশন করিও না নিশ্চয় এটা খবর আইব দিয়ে করবি মনাই ভাই আমি মামলা করে দিছি মামলা করে দিছি এই তো ফুরালি বললাতে যাইয়া হইলে মামলা করি লাইছস হার উপরে মামলা করছস খসাই মন্তাজ ভাইর ফুয়া সহ
গাঁৱৰ আৰু 5টা ইয়াং পোৱাৰ উপৰে মামলা দিছি ইয়া মালিক তা ফুরালি তোরা এই মাঝে এঙ্গা বইবার লাগি কি কি কইছে কি জাত মামলা দিছে তোমার ফুয়ার উপরে এরে মনাইর বাইর ফুরি নিকুজ সারা গাঁৱৰ ইয়াং পয়েন্টৰ উপরে আমার সন্দেহ ও তোর লাগি সকলটির উপরে মামলা দিছি সর্বনাশ করে দিচ্ছ রে বেটা রে এখন যে আমার ইজ্জতর 12টা বাজাইলে তুই রাখো মিয়া তোমার 12টা আমি তো ফুরালি গটো করছে না 13টা বাজি গেছে হিবাই কোনো খেয়াল রাখছেনি না না আমারও সন্দেহ লাগে আমিও নকল তুলতাম হইব কার কারে আসামি দিছে আমার নাম হারাইছে নি ওটা দেখা লাগবে এগুলোকে আমার দুশ্মনী বালাইলে নকল তুলিয়া দেখো খালি তোমার ফুয়ারও নাম আর 5টা ইয়াং পয়েন্টর নাম আছে হায় রে বামন্ত জল্লি তোর বুককান্তা বন করে তো ফুরালি তোর মাথার মাঝে কিটা খান্ড জ্ঞান নাই নি এই আমার ফুরি আসছে মানুষে জানতো না ফুরি আমি নিজে আগলো সাগলো টুকাইলাম তুমি মেখানে গিয়া মামলা দিলাইলা গাঁর ফুয়াইতোর এখন যাবা টাটা ফেলাইলা হে ওবা খালি আমার ফুরি ও কেন কও কিতার লাগি তোমার ফুরি গু জোয়ান হয়ে গেছে জানো না নি এই দায়িত্ব আমার এই গাঁও যত ফুয়া বাই বাতি সকল জোয়ান হইছেন ইটা সব তো ফুরালিত গট কর দায়িত্ব এই তো ফুরালি এগুলো তোর ফুরি না আমার ফুরি রে হে বালাটিকে হসাই ও বাবা নাই ভাই গোট খালির ফর্মুলা অনুযায়ী ইগু আমার ফুরি হায় রে তকদির হায় রে নসিব কিতা যে করতাম রে বন্তা জালি ইগুলা কিতা করতাম ইয়াল্লা আমার জনচা বকন কুন্তা করা যাই না জানি বুঝছনি হাফে কামড় মারছে 20 দিলাইছে ভিতরে এখন হাফ মারলে বাঁচি যাবা বালাই তার মামলা দিলাইছে না ও মামলাটা তুলি আনি তুই করে মারলে তো মামলা কাজ তুলবো অকলটিরা নিয়ে আন্দাইব বান্দিয়া ওই তুমি তো ডরাই ভাই তোমার পুয়ানো আসামি এই বেটা তো ফুরালি এটা ঠিক কথা কইছে হ্যাঁ এটা ঠিক কথা কইছে তুই মামলা কই তুল গিয়া ওবা মামলা তুল গিয়া তুমি যে ইকান কইরা তুমি কি তা আসামি তুমি আসামি নি তোমার ফুরি নিছে তারা মন্তাজর ফুরি মামলা হায় রে হায় জানো লান খোর কিতা যা করতাম এই বেটা হুন ইগো আমার ফুরি আমার ইজ্জত গেলে যাইতো আমার ইজ্জত আইলে আইতো তুই খেদনে ফক্ত মুরব্বিয়া না করিয়া গিয়া মামলাটা দেওয়াত গেলে আমার একবার জিজ্ঞাসা রে তুই খোঁচাই আমি তো ফুরালি ঘটক সেউরে জিকাউকা করিয়া কিতা আমি মামলা দিতাম না কিতা মন্তা জালি দেখলে নি তিরগার বাচ্চা মেলার কিলান আর মাতের কিলানি এই এগুলো গটক মানাইলো গে বেটা এই তুই গট হইয়া যাও যে ঠাটা যে হলাইলে আল্লাহ ও আল্লাহ তুমি দুনিয়ার কত মানুষ নিরায় ও তারে দেখো না নিও যে আমার ঠাটা ফলাইলে রে বাহি সারা কড়াই উল্টাইয়া মাছ বাজিছে মাতিও না আমার জনচা বিগু আস্তে একটা উফতা বুঝছনি বৈতল হইতা কি আইছে নাজি লইছে রে পঞ্চায়েতে বইয়া নানি গুরে নানি গটক তাকি বদলা হইকে তো সকলটা ধ্বংস করি পেলাই দিব ও মন্তাজ ভাই তুমি দেখি আমার প্রফেশন লইয়া টানাটানিত লাগি গেলায় পঞ্চায়েত কিতা আস্তা দেশের মানুষ নিয়ে আমার গোটখালি থেকে হরাইতে পারবো তো ফুরালি রে হায় রে হাই গুরে ফাটছে না এইগুলোকে বাচ্চা ফাটছে না এই এক কাম কর আয় আমার লগ গিয়া মামলা গো তুলি থানার থেকে মামলা তোমরা তুলা তুলি আমি নাই আমার মামলা আমি দিছি তানাত দিছি মামলা তানাত থাকবো তোমরা তুলা তুলি করো এ মামলা গো তুলতে না তো কিতা করতাম রে মনটা যে আমার মাথা উঠতে উফতা হইতা কি নাজি লইছে দেখো নানি মারটা কি মাসির দরদ বেশি হে সকলটা দাগুর জানতা কে জক্কা কি নানি আপনি আমি যাই কি আপনি টেনশন করবা না আপনার এটা ধর বেটা আমরা হরে টেনশন করতাম না বুঝা যার উল্টিয়া কইয়া ছড়িয়া মরে যাবি আচ্ছা যা তুই যা দেখি ইয়া আল্লাহ এই কোন বিপদের বাদ যাবারে ফেলাইলা হে এপকা ফুরি আরি গেলে এপকা হগে গিয়া মামলা দিলাইলে ইজ্জত নাই আমার এরে রে দাদা ইলা তোমার আমি দেখতে দিতাম না তো ইলা দেখি আগে গিলাম বুঝলাম না বিষয়টা বাইসা বুঝলাম না ব্যাপারটা আপনার মাতে কোথায় লাগে কিবার আমি আপনার বিয়া করে বউ করে রাখিতাম আরে বেয়াদব বেটির ভাত শুনে এই বেটি মুখের ভাষা ঠিক কর বুঝছো তুই ঠিক আছে ও তো মাতের দরকার নাই বাইসা বনুক্কা আমি আপনার ঘরের কাম করতাম না আমারে বিদায় দিন না তোমার এই মুহূর্তে বিদায় দেওয়া যাইত না ও আল্লাহ কেন আমারে বিদায় দেওয়া যাইতো না তোমার হল বিদায় দিলে আমার পাইরেছি নষ্ট হইতে পারে করে যাও ভাইজি গো তোমার হৌরে কিন্তু আন্দাজি আমারে যে তেমন কথা হইরা বুঝছনি তুই থাবা তাই যা হইলো আমারে তালাক দিলাইতা মানে বিদায় দিলাইতা জোর করিয়া আপনি গড় ঢুকলা 2 দিন কাম করিয়া কোন যাইতা গিয়া বুঝলাম না আপনার সমস্যা কিটা আমার কি সমস্যা সব সমস্যা তো সমাধান হয়ে গেছে ওখান তো তোমরা সমস্যা শুরু হয়ে যাব মানে আপনার কিতা সমস্যা না ডরানির কিচ্ছু নাই কইতাম সাইরাম আর কি যে আমি তো যাইরাম কি ওখান তো আপনারা নিজেরা কাম নিজেরা করবা ও কথা নাকি আমি বুঝাইতাম চাইছি প্রথম তোর দরকার নাই কম পক্ষে 1 মাস ঘুরে যাওয়া লাগবে তুমি ও না সাই আমার এত সময় নাই আমি 1 মাস কিলা থাকি দিমু এই হারাম দাদি ঘুরি তোর এত যদি সময় কমতে জোর করে আমার ঘরে খামো লাগলে কিতা লাগি হ্যাঁ হাসা কথা তাছাড়া তো আপনার খাওয়া দাওয়ার কোনো সমস্যা হল না আমিও তো তা বুঝি না আমার কাম শেষ
আমারে বিদায় দিলাম। তুমি তোমার নিজের ইচ্ছা আইলে আবার নিজের ইচ্ছা যেইটা কি এটা তো ঠিক নয়। আপনার তো সুবিধা অসুবিধা আছে না নি? আল্লাহ মাহবুদ, আপনি তো বড় দেশরা মালিক দেখি, আপনারা তো দেখি বুঝানি বড় মুশকিল। এই বেটি বলর মাতিস না, গরো যা, আমি তোরে নানি বেতন বাড়াইয়া দিব না। দূর রে গো বাইটা ফরা সাইন দেখি তোমার বেতন তুমি রাখো ফরা। এই বেটি জাল্লা 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 কি জাল্লা বেটির আমার সন্দেহ লাগে, এখন কিটা করতাম? কিতা করতাম? দূর রে বেটি, যেতে হবে আল্লাহ করবো। যাও যাও যাও, কেন তাদের রয়ে যায়? ও আমার তাজ ভাই, ওলো বস আরে বস। ওরে বারক বেড়া লাগাইছ না, আমি খুব রিক্স আছি বুঝছস নি। এমার্জেন্সি কামে মনাই মিয়ার বাড়িতে যাইতাম। আরে ভাই তোমার ইমার্জেন্সি খামটা মনাই মিয়া ফালাও, জাগাত কারা থাকো কোন যাইতে পারতা না, আগে আমারটা সমাধান করো। খানো কারোবার তফুরালি বেলেঙ্গি মারিস না বুঝছস নি। আমার রাস্তা খান চারিতে বহুত টেকা নানি খরচ করিয়া গো আসামি ধরছি আমি। দূর রে বাস, তো তোমার আসামি টাসামি ফালাই, আগে আমার কান শুনো। আমার কথা শুন বেটা। হাক দিও না, তুমি মনে করো আমি খাল লগে মাত্রায়, তুমি গোটক তফুর আলীর লগে মাত্রায়, তফুর আলীর লগে। ও শুনা মাই গো কেক বুঝা যার আমি দিছিল লগে মাত্র মা চাইতা বাদ দে রে বা তফুরালি আরে অত নান্দি বিন্দি মাত মাতি না যেহেতু কইলে আমার তোর কথা শুনতাম না, তো দেখি তুই কিতা কইতে। ও তো লাইন আইলা এরে শুনো, কন্যা কোনো রেডি করছিলাম তোমার ফুয়াগুল লাগি, কিতা করতাই খো বিয়া লাগাই দিতাই নি। দেখ রাইনি বাইঙ্গন সার বেল কি বুঝা যায়, কি বেগ ধরছিল মারি বাইরে বা দাদা ভাই আমার বুঝছনি। এখন বিয়া শাদির কোনো মাথা যাইও না, আরো 3 মাস অপেক্ষা করু। এ ওটা মাতলো হইব নিবা, তোমার ফুয়া ইগুতে নে গরো বুড়ো হই যার, ইগুরে কিতা গরো 20 বানাইলি তাই না কিতা। ইয়ে দেখো বেঙ্গা ডেকির মাত বুঝছনি। আমার বুয়া তার ঘুম লাগে না, আমি আমার বিয়া করাইলে করাইমু না করাইলে নাই। তোর অত তা পেটো বিস্কিটার লাগি যে। হায় 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 রে বা, আমার লাগতো না তে খাল লাগতো। ই গাঁর যত ফুয়া বাই বাতিজা বাতিজি সকলটির দায়িত্ব হইলো আমার, আমি তারে গোর গাইড নিয়ে লাগাইতাম। আবার হক মারি মাতে বিয়া লাগাইয়া নানি আর গরুর মাংস খাইতে খাইতে শাশি বনগাই বড় করিল, তো তাতে মারতে পারো তানি। ইটা মনটা দিল ভাই, গেলে মনে করো মানুষ মায়া করে দিলা হিসাবে খাওয়া তো লাগে। কি কইলা কি বাবা, তুই কিন্তু বুঝো না নি, এটা সময় থাকতে ওইছে 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 বেলকি ধরিস না, বেলকি ধরিস না। দেখিস বুঝছস নি আর কোনটা কইলাম না। আর ওই যে কইলে যে এলাকার ফুয়া ফুরিন কিতা তোর কাছে জিম্মিনি, তুই অকলটি রাঙ্গা লাগাইয়া দিলাইতে। ও বা লাঠি দেখাও খারে, এরা অবশ্যই তো হুরালির কাছে দিমনি। আমি সারা ই গার ফুয়া বাই বা তুই খেয়ে বিয়া দিত, খের বাপার ক্ষমতা আছে নি। মাই 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 শাশির রোগের আওয়াজ শুনরাইনি। হুরুতে হইল কি মা বাপর, আর হে অকল দায়িত্ব নেরিগুঙ্গা চামচার চামড়া। এই হুরুতারে গীতা আমরা মা বাপে বিয়া দিতাম পারতাম নাইনি। না পারতাই নাই, পারতাই নাই। দেখি তুই একটা হইলে তোর বাপর করস। এরে জন্ম দেওয়ার মালিক হইলে তুমি তার মা বাপ, কিন্তু বিয়া শাদি দেওয়ার ই অধিকার নাই নি তো হুরালি কটক। ইয়া মালিক তোর এই ডাইরেক্টরি কি গিয়ে দিল বা, যে জুড়ে জুড়ে মাতলে বুঝা যা জানো লাখর নানি লাঠি তুলিস দাম গা গুলাম কুনানোর। লাঠি উঠি দেখাই নেবা, জুড়ে তেমনি মাত্রাম না, তোমার এগুরে বিয়া দেওয়াইতাম করি ওটাকে মাত্রাম। কিতা বিয়া দেওয়াইতে জানো লাখর আমার এক লখাই বুঝছস, আরো দুগু জন্ম দিয়া দেখাইতাম, তুই কিলা আমার কিন্তু রাঙ্গা তুমি দুগুনা 200 কে বিয়া জন্মা কিতা করবে। কিতা কর্ম মানে ইকান বুঝানি। আমি সারা ই গাঁত যদি ফুয়া ফুরিন তোর বিয়ে, ই গাঁত আগুন উঠবা, আগুন আগুন হাসানি হাসাও। মাই গো মাই রাজা আসর বুদালি শুরু হুন্ডাইনি গে তো আমার কপি করিল আর একটা বুড়ালি। আল্লাহর দুয়াই বুঝছনি, আমি সময় যার কি আমার আমারে যাইতে দো, তোর ইতালিয়া তুই হরি যা। তুই না নিগটর না ইয়া কেডার হইতে আসলা, রাস্তার মুখ পিঠা খাইয়া তোর দম বার হইতে আসিল গা গুলাম কুনানো। বাবা ই লম্বা মাত মাত দো, ফুয়ার বিয়া 6 তারিখ ঠিক করতাম ওখান কো। ইটা মাত পরে বুঝছনি, ইটা মাত পরে মাত পাই ন ফত্তর লাগান আমি রাস্তাত কইতাম পারতাম না। এখন আমি এমার্জেন্সি এটা কামে মনাই মিয়ার বাড়িতে যাইতাম রুয়ানা দিছি। খানোকা আমার ফটো আটটাইত না, খানোকা বাক্কা সময় নিচত গিয়ে এমনি টাইম যার গি ও কইলে নি আর সক্কা বাটফার এগুন নাম মনাই মিয়া। বাবা তার পুরীর কোনো খবর পাইছো নি? পাইছি তো বেল লাগি তো যেতেছি বুঝছস দি। খানোকা আমার ফটখান আটটাইয়া রাখলেই না বড় ঘটনা ঘটিয়া আনলো কিবা। আচ্ছা ফুরিরে পাইলে সেখান আমি বুঝবো নে, ওখন তোমার ফুয়ারটা কিতা করতাম জলদি জলদি মাতো। ওবা আমার কিন্তু আবার সময়ের দাম আছে রে বা। ওই দেখো বে সময় নষ্ট করে আমার আর হে উঠিয়া কর, তার সময়ের বলে অনেক দাম আছে রে। খানোকা বেড়াকান লাগাইছ না, আমি খুব রিক্স আছি, আমারে যাইতে দে।
না ইলা যাইতে পারতে না জায়গা তোমার দেখো আমার লোকে সমাধান করিয়া দিই জানো লাখর রে বুঝছস নি 6 দিনের মাঝে আমার লাঠি ইনজুরি নাইলে কি তোর বাপর করে রাখতা আমি যাইমু দেখি যাও তুমি তোর বাপর করে রাখ যাও তুমি আমি দেখি। যাইমু ও ভাইয়া, ও ভাইয়া। ভাইয়া ও ভাই আমার লোকে আমার লোকে দেখি আমার গুলাম হায় রে হায় ওটাই গায় না ওখান পর্যন্ত যে আবার ফুড়ি লিয়ে আইলো না আল্লাহ ওখানে এমনিও আইব কিন্তু আমি চিন্তা করলাম খোটাইয়ে তো আমার ক্ষতি করে দিতে পারে কিয়র ক্ষতি করতা গো ইটা কিতা মগের মূল্য পাইছো নিতাই চাচা আপনি আমার বান সারোকা বান সারিয়া আপনি আমার লগে মাতোকা ইতা হইলে রে তোর বানসারতাম এই ভুল আমার উপরে গাল ফুলে দিবা তুই ও মা তুই মারছস কিতা সমস্যা বুঝলাম না আব্বা এটা কি দাও তুমি জলদি জানে মানগুলো ও মাই আইছস তুই বেটি তুই আজ কতটা দিন তাকি তোরে ভাই রাবলা কত কষ্ট পাইছি তোরে না ভাইয়া ও মাই আয় বাবার মুখ কোথায় রে ভাই ও তো মাত না আগে আমার জামার বানগুলো তুমি কোথায় কিতা আমিও খুলতাম এ বেটি অসম্ভব বিয়া পার তুই কোন বান খুলিস না আরে খবরদার হইল আমার ঘর বান করতে আমি হে বেটি কিতা হললে হবা ও কোন কামটা হল্লাই তুমি আর তোমার ফুয়া তোমার বংশের ইজ্জতটা মারি ফেলাইলি না রে মনে আমি তোর ইজ্জত পারছি না আমি আর আমার ফুয়ায় তোর ইজ্জত বাঁচাইছি ও ন বেটার মাত বেটার ফুরি নেবা গাইয়া নে বলে বেটারি করে ইজ্জত পাঠাইছে ওই ওই আমি যদি থাকতাম না তা তো হাসা খান বার হইলো না এই এই কুত্তা বিলে এখন সব করো তোমরা যাবেন নাকি আমরা অনেক কথা আছে তুমি চুপ করো মিয়া আমি তোমার তানে পুলিশও দিব তোমার তানের উপরে মানহানির মামলা দিব তুমি খাওয়ার লগে কিতা মাতো আব্বা তুমি জানো নি তারা বাপ্পা কত বড় মনের মানুষ আর মাতিস না বেটি তুই দেখলাম তো আমি আমার নিজের চৌকে তো দেখলাম তারা বাপুত কত বড় ইত্তর ভুল দেখছো ভুল শুনছো আসল ঘটনা কিতা আমি কই আব্বা মাই ওখন কুর ফুরি না তো বালা না ভাইসা নিজর দিয়ে খালি ফোর গান গায় আশা কথা কইছো গো এই তোমরা বড় আমরা বহুত পাতা যাও পারো নইলে বড়িয়া অবস্থা খারাপ হয়ে লোক কামাইছে হো কিতা হইতা তুমি আজটা কি 15 দিন আগে বুঝছি আমার ফুলির ফেটর সন্তান নিশ্চয় তোমার ফুয়ার না তোমার ফুড়ি দর্শনও শিকার হয়েছে তোমার ফুড়িরে সেবা খারা দর্শন করছে তাই চিনে এখন তুমি বাইয়ে হোক তোমার ফুড়িরে বাঁচানি আমার ফুয়ার লোকে বিয়া দেওয়া আর এই ফুড়ির ফেটর সন্তানরে আমরা দায়িত্ব নেওয়া আমরা কি বলেছি সব ঠিক আছে রে বাবা কোটাই ভাই সব ঠিক আছে আপনার ফুয়ের প্রমাণ দিলাম এখন না সমাজের মাঝে পাল্লা মানুষ সকল আসুই ওনাই মিয়া হতা আছে না মানুষ মানুষের জন্য এই সমাজে অনেক ভালো মানুষ আছে। এরা অনেকে মূল্যায়ন করে না ওটাই আমি তোমার কাছে ছিল ঋণী হয়ে গেছি বাবা কিন্তু একটা কথা হইতাম সেইটা আমার ফুলির ফেটো যে আরেকজনের বাচ্চা এর মাঝে আপনার ফুয়ার লোকে যে আমার ফুলির বিয়া দিলা এটা ইসলামের মাসলা মোতাবেক ঠিক আছে নি ভাই না এর লাগে খালি খাদিন হচ্ছে আখ করবো বাচ্চা ডেলিভারির বাচ্চা ওটাই ভাই আমার তুই মাফ করো বাবা আমার মাফ করে দাও ভাই এখন মানে গরম হইবার কথা বলতে আরে বাবা গরম না